संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জানা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1266। ব্যক্তি পরিচয়। শ্রীনাথ মিত্র, ইনি আদি ব্রাহ্ম সমাজভুক্ত কাশীশ্বর মিত্রের পুত্র। 1882 খ্রিস্টাব্দে ইনি ঠাকুরের সান্নিধ্যে আসেন। পর বৎসর তাহার বাড়িতে অনুষ্ঠিত ব্রাহ্ম মহোৎসবে ঠাকুর নিমন্ত্রিত হইয়া গিয়াছিলেন এবং ঈশ্বরীয় প্রসঙ্গান্তে দয়াসিন্ধু ঠাকুর অসুবিধার মধ্যেও আহার করিয়া দক্ষিণেশ্বরে ফিরিয়াছিলেন। শ্রীরাম মল্লিক, কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের বাল্যসঙ্গী। শিওরে তাহাদের বাড়ি ছিল। বাল্যকালে উভয়ের মধ্যে খুব বন্ধুত্ব ছিল, কিন্তু পরবর্তীকালে শ্রীরাম ঘোরতর বিষয়ী হইয়া পড়েন। চানকে তাহার দোকান ছিল। শ্রীশ মুখোপাধ্যায়, শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত, ঠনঠনে নিবাসী ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের পুত্র। শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের রত্ন ছিলেন। প্রথমে আলিপুরে ওকালতি করিতেন এবং পরে ডিস্ট্রিক্ট জজ হইয়াছিলেন। তাহার গৃহে আগমনকালে ঠাকুরের সহিত তাহার ধর্মালোচনা হয়। ঠাকুর তাহার শান্ত স্বভাব দেখিয়া প্রশংসা করিয়াছিলেন। শ্রী শ্রী মা শ্রী শ্রী সারদা দেবী, 1853 থেকে 1920। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1853 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর বৃহস্পতিবার সারদা দেবীর জন্ম হয়। রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর প্রথম সন্তান। শিশুকাল হইতেই তাহার জীবনে সেবা, পরোপকার, দয়া, ক্ষমা, সত্য প্রভৃতি সদ্গুণরাশি বিকশিত হয়। 6 বৎসরে সারদার বিবাহ হয় 24 বৎসরের যুবক শ্রী রামকৃষ্ণের সঙ্গে। বিবাহের পর কখনো জয়রামবাটিতে, কখনো কামারপুকুরে কাটাইতেন। দক্ষিণেশ্বরে সাধনমগ্ন শ্রী রামকৃষ্ণের উন্মত্ততা সম্পর্কে নানাবিধ গুজব শুনিয়া তিনি একবার দক্ষিণেশ্বরে গিয়া দেখিয়া আসিবার সংকল্প গ্রহণ করিলেন। কিছুদিন পর পিতার সঙ্গে দক্ষিণেশ্বর গমন করেন। 1872 খ্রিস্টাব্দের 5 জুন ফলহারিণী কালীপূজার দিন তিনি শ্রী রামকৃষ্ণ কর্তৃক ষোড়শী রূপে পূজিতা হন। পরে জয়রামবাটি প্রত্যাবর্তন করেন। অসুস্থ শ্রী রামকৃষ্ণের আহ্বানে 1882 খ্রিস্টাব্দে পুনরায় দক্ষিণেশ্বরে আগমন ও তাহার সেবার ভার গ্রহণ করেন। অপরদিকে সারদা দেবীর জীবনে শুরু হয় শ্রী রামকৃষ্ণের নিকট আদর্শ জীবনযাপনের শিক্ষা। পবিত্র সুন্দর চরিত্র কিভাবে গঠন করিতে হয়, দৈনন্দিন গৃহস্থালির কাজ কিভাবে সুসম্পন্ন করিতে হয়, সমস্ত কর্তব্য সম্পাদনের সঙ্গে সঙ্গে কিভাবে ঈশ্বর আরাধনায় নিমগ্ন থাকা যায় ইত্যাদি। অসুস্থ অবস্থায় শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুর বাটি ও কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালীন সারদা দেবী তাহার সেবাতেই নিযুক্তা ছিলেন। শ্রী রামকৃষ্ণের দেহান্তে কিছুকাল তীর্থ দর্শন আদি ও তপস্যায় অতিবাহিত করেন। তারপর বিভিন্ন সময়ে তিনি কামারপুকুর, জয়রামবাটি, কলিকাতা, ঘুষুড়ি, বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানবাড়ি প্রভৃতি স্থানে বাস করেন। শেষ কয় বৎসর তিনি কলিকাতার বাগবাজারে 1 নং উদ্বোধন লেনের বাড়িতে, মায়ের বাড়ি, অতিবাহিত করেন এবং এই বাড়িতেই 1920 খ্রিস্টাব্দের 21 জুলাই তাহার মহাসমাধি হয়।
সংঘ মাতারূপে তিনি শ্রীরামকৃষ্ণ সংঘকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করিতেন। তাহার জীবন ছিল অনাড়ম্বর ও বাহুল্য বর্জিত, কিন্তু শ্রীমা জগতের সামনে একটি মহৎ জীবন আদর্শকে তুলিয়া ধরিয়াছিলেন। ভগিনী নিবেদিতার মতে ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রী সারদা দেবী শ্রীরামকৃষ্ণের চরম কথা। শৈলজাচরণ মুখুজ্জে কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটের শ্যামসুন্দর বিগ্রহের সেবক। এই মন্দির প্রাঙ্গণেই ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার ঝামাপুকুরে প্রথমে টোল খুলিয়াছিলেন। শৈলজাচরণ রাজেন্দ্র মিত্রের গৃহে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়াছিলেন। শোকাতুরা ব্রাহ্মণী 1864 থেকে 1924। শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে গোলাপ মা বলিয়া পরিচিত। প্রকৃত নাম অন্নপূর্ণা দেবী, নামান্তরে গোলাপ সুন্দরী দেবী। কথামৃতে শোকাতুরা ব্রাহ্মণী বলিয়া উল্লিখিত। উত্তর কলকাতার বাগবাজারে ব্রাহ্মণ পরিবারে জন্ম। তাহার একমাত্র কন্যা শ্রীমতী চণ্ডীর সহিত ঠাকুর পরিবারে সৌরীন্দ্র ঠাকুরের বিবাহ হয়। অকালে স্বামী, পুত্র এবং বিবাহিতা কন্যা চণ্ডীর মৃত্যুতে তাহার জীবনে নিদারুণ শোক নামিয়া আসে। সেই সময় যোগীন মা এই শোকাতুরা মহিলাকে ঠাকুরের নিকট আনিয়া উপস্থিত করিলে ঠাকুরের দিব্য সান্নিধ্যে তাহার শোক তাপ দূরীভূত হয়। পরবর্তীকালে ঠাকুরের করুণায় গোলাপ মা দক্ষিণেশ্বরে নহবত ঘরে শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গে বাস করিবার সুযোগ পান এবং সেখানে মধ্যে মধ্যে থাকিয়া সেবা করিবার সুযোগ পাইয়া কৃতার্থ হন। পরবর্তী সময়ে শ্যামপুকুরে এবং কাশীপুরেও তিনি অসুস্থ ঠাকুরের যথাসাধ্য সেবা করিয়াছিলেন। ঠাকুরের তিরোভাবের পর ভাগ্যবতী গোলাপ মা শ্রী শ্রী মায়ের সেবার ভার গ্রহণ করেন এবং তাহার সঙ্গে বহু তীর্থ দর্শন করেন। শেষ জীবনে তিনি শ্রী শ্রী মায়ের সঙ্গে বাগবাজারের উদ্বোধন মঠে বাস করিতেন। শ্রী শ্রী মায়ের তিরোভাবের পর তিনি ভক্তদের সেবা ও পরিচর্যার ভার গ্রহণ করেন। 1924 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর তিনি দেহত্যাগ করেন। শ্যাম ডাক্তার 1883 খ্রিস্টাব্দের 14 ডিসেম্বর দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ দেবকে দর্শন ও তাহার নিকট ভগবত কথা শুনিয়াছিলেন। শ্যাম দাস প্রখ্যাত কীর্তনিয়া। ঠাকুরের গৃহীভক্ত রামচন্দ্র দত্ত তাহার নিকট কীর্তন শিখিতেন। 1884 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর একদিন দক্ষিণেশ্বরে শ্যামদাসের মাথুর কীর্তন শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছিলেন। শ্যাম বসু শ্রীরামকৃষ্ণের বয়স্ক ভক্ত। 1885 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে শ্যামপুকুর বাটিতে ঠাকুরের দর্শন লাভ করেন। ঈশ্বর চিন্তার প্রতি তাহার মন ব্যাকুল হওয়ায় শ্রীরামকৃষ্ণ তাহার প্রতি প্রসন্ন হন এবং তাহাকে সাধন সম্বন্ধে নানাবিধ নির্দেশ দান করেন। শ্যামাপদ ভট্টাচার্য পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য ন্যায়বাগীশ শ্রীরামকৃষ্ণের কৃপাপ্রাপ্ত ভক্ত। নিবাস হুগলি জেলার আঁটপুর। এই নিরহংকার পণ্ডিতকে ঠাকুর বিশেষ স্নেহ করিতেন। 1885 খ্রিস্টাব্দের 27 আগস্ট দক্ষিণেশ্বরের শ্যামাপদর মুখে শ্রীমদ্ ভগবতের আবৃত্তি শুনিয়া ঠাকুর সমাধিস্থ হন এবং সমাধিস্থ অবস্থায় শ্যামাপদর ক্রোড়ে ও বক্ষে শ্রীচরণ স্থাপন করিয়া বিশেষ কৃপা লাভ করেন। শ্যামাপদর ক্রোড়ে ও বক্ষে শ্রীচরণ স্থাপন করিয়া বিশেষ কৃপা করেন। শ্যামাসুন্দরী দেবী শ্যামাসুন্দরী মিত্র শ্রীরামকৃষ্ণের কৃপাধন্যা মহিলা ভক্ত। ঠাকুরের গৃহীভক্ত মনমোহন মিত্রের জননী। তাহার 4 কন্যা ও 3 জামাতা শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করিয়াছিলেন। তাহার 3য় জামাতা রাখাল চন্দ্র পরে স্বামী ব্রহ্মানন্দ
পতি বিয়োগের পর শ্যামাসুন্দরী ঠাকুরের আমন্ত্রণে একবার পুত্রকন্যা সহ দক্ষিণেশ্বরে আসেন এবং ঠাকুরের নির্দেশ মতো এক জায়গাতেই প্রসাদ গ্রহণের জন্য বসেন। নিজের ভোজন পাত্র হইতে শ্রীরামকৃষ্ণ বিধবা শ্যামাসুন্দরীকে মাছের মুড়ো দিলে শ্যামাসুন্দরী প্রসাদ জ্ঞানী বিনা দ্বিধায় তাহা গ্রহণ করেন। ভক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে মহোৎসবের সময় নাম কীর্তন শুনিতে শুনিতে ভাগ্যবতী শ্যামাসুন্দরী ইহলোক ত্যাগ করেন। শ্যামাসুন্দরী দেবী শ্রী শ্রী মা সারদা দেবীর মাতৃদেবী। জন্মস্থান বাঁকুড়া জেলার শিহর গ্রাম। পিতা হরিপ্রসাদ মজুমদার। জয়রামবাটির কার্তিকরাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রের সহিত বিবাহ হয়। সারদা দেবী ইহাদেরই প্রথম সন্তান। শ্রীরামকৃষ্ণ জননী চন্দ্রমণি দেবীর জীবনে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পূর্বে যেমন অলৌকিক দর্শন আদি হইয়াছিল, শ্রী শ্রী সারদা দেবীর আবির্ভাবের পূর্বেও তেমন অলৌকিক দর্শনাদি শ্যামাসুন্দরী দেবীর জীবনেও ঘটিয়াছিল। দেব দ্বিজে ভক্তিপরায়ণা অমায়িক অতিথিবৎসলা শ্যামাসুন্দরী দেবী সম্বন্ধে শ্রী শ্রী মা বলিয়াছিলেন, আহা, আমার মা ছিলেন যেন লক্ষ্মী। সমস্ত বছর সব জিনিসপত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন। সদরওয়ালা সাবজজ ব্রাহ্মভক্ত। সেথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণদেবের সহিত তাহার কথোপকথন হয়। 19-10-84। সরি পাথর সরস্বতী পাথর শিহর নিবাসিনী মহিলা। তিনি ঘোষপাড়ার মতের সাধিকা ছিলেন। পাথর তাহার পদবী। শরীর সাধনার কথা শুনিয়া ঠাকুর হৃদয়ের সহিত স্বেচ্ছায় তাহার বাড়িতে খাইয়া সেখানকার পরিবেশ দেখিয়া অতীব সন্তুষ্ট হইয়াছিলেন। শরীও ঠাকুরকে পরম আন্তরিকতার সহিত আপ্যায়ন করিয়াছিলেন। সহচরী শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে আগতা প্রবীণা ও প্রসিদ্ধা মহিলা কীর্তনিয়া। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব দিবসে 25-5-1884 তিনি কীর্তন পরিবেশন করিয়াছিলেন এবং ইহা শুনিয়া ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। ঠাকুর তাহাকে নমস্কার করিয়াছিলেন। ওই দিন তিনি শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে ঈশ্বরীয় প্রসঙ্গ, তাহার গান, নৃত্য ও সমাধিস্থ অবস্থা দর্শন করিয়া কৃতার্থ হইয়াছিলেন। সাতকড়ি নরেন্দ্রনাথের সমবয়স্ক বরাহনগরবাসী যুবক ভক্ত। বরাহনগর মঠে যাইতেন এবং মঠবাসীদের সেবা করিতেন। তাহার গাড়িতে নরেন্দ্রনাথ কখনো কখনো কলিকাতা হইতে মঠে আসিতেন। সাধু নাগ মহাশয় দুর্গাচরণ নাগ 1846-1899। শ্রীরামকৃষ্ণের আদর্শ গৃহী ভক্ত। শ্রীরামকৃষ্ণের আদর্শ গৃহী ভক্ত। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবসায়ে খ্যাতিসম্পন্ন। ঢাকার দেওভোগ গ্রামে জন্ম। ভক্ত সুরেশচন্দ্র দত্তের সহিত দক্ষিণেশ্বরে যান 1882-83 খ্রিস্টাব্দে। কাশীপুরে শ্রী শ্রী ঠাকুরের রোগ নিজ দেহে আকর্ষণ করিয়া লইতে চেষ্টা করিলে ঠাকুর তাহাকে নিরস্ত করেন। শ্রী শ্রী ঠাকুর তাহাকে জ্বলন্ত আগুন বলিয়া উল্লেখ করিয়াছিলেন। শ্রী শ্রী মাকে নাগমহাশয় সাক্ষাৎ ভগবতী জ্ঞান করিতেন। এই জ্ঞানানুভূতির তীব্রতায় আত্মহারা হইয়া পড়িতেন বলিয়া মায়ের নিকট যাইতে তাহার অন্যের সাহায্যের প্রয়োজন হইত। তিনি বলিতেন, বাপের চেয়ে মা দয়াল। শ্রী শ্রী মা এবং স্বামীজিও তাহার অসীম ভক্তি ও মহাপুরুষোচিত গুণাবলীর অশেষ প্রশংসা করিয়াছিলেন। 1899 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর নাগমহাশয় মহাসমাধিতে লীন হইলেন। সামাধ্যায়ী ব্রহ্মব্রত সামাধ্যায়ী এক তার্কিক পণ্ডিত। উত্তরপাড়ার নিকট ভদ্রকালীতে এক কীর্তনের আসরে ঠাকুরের সহিত প্রথম সাক্ষাৎ হয়। ইহা ব্যতীত কমলকুটিরেও শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিয়াছিলেন।
শ্রী শ্রী ঠাকুর পণ্ডিতের ঈশ্বর উপলব্ধি হয় নাই বলিয়া তাহার বক্তব্যে ত্রুটি লক্ষ্য করিয়া মন্তব্য করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।